বিএনপির ভাইরা কি করে, কি বলে কি? আজকে যাদের তুমুল আন্দোলন করে কথা যেমন রাষ্ট্র সংস্কার করতে হবে, এই মমতাজদের মতো নর্দমার কীট যেন আর কোনোদিন সংসদের আশেপাশেও যেতে না পারে। ঠিক, আপনি সেই সংস্কার না করে কাদেরকে নিবেন? আবার সেই 8 পাস মাস্তানটা। যদি নির্বাচন, কোনো ধরনের বিচার এবং মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচন করা হয় এবং ডক্টর ইউনূস সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন, তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে হয়তো রাষ্ট্রপতি বানাবেন। আমরা অ্যাপ্রিসিয়েট করি ডক্টর ইউনূসের মতো একটা অ্যাসেট বাংলাদেশের পক্ষে কাজ করুক, এটা সবার জন্য সম্মাননা। কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে, নির্বাচনের আগে যদি সংস্কার, মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন, যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম, আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম গাদ্দার ঘোষণা করব, মনে রাখেন। আপনার জীবনে কোনো কিছু প্রাপ্তির অভাব নাই। তরুণদের কাছ থেকে, শহীদদের মায়েদের কাছ থেকে, শহীদদের সন্তানের কাছ থেকে জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হয়ে কবরে যায়েন না। আল্লাহর হস্তে আপনার হাতে পায়ে ধরে বলি, বিএনপির ভাইয়েরা, যেই শহীদ জিয়া বাকশালের পর নতুন গণতন্ত্র ফিরিয়ে আনছে, যেই খালেদা জিয়া 91-তে শুধু ভারত বাংলাদেশ নিয়ে যাবে এই সত্য কথা বইলা তুমুল ভোটে নির্বাচিত হয়েছে, সেই জিয়ার দল, সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে সংস্কারের পক্ষে যদি কথা না বলে, আজকে বিচারের পক্ষে বড় মিছিলটা না করে, তাহলে আমরা সেই বিএনপিকে বলতে চাই, মনে রাখেন, অভ্যুত্থান শুরু হয়েছে, অভ্যুত্থান শেষ হয় নাই। দায়িত্ব নিয়ে বলি, ছোট মানুষ হিসাবে বেঁচে থাকবো কিনা জানি না, যদি বিচার না করে, মৌলিক সংস্কার না করে নির্বাচন করে ফেলা হয়, মনে রাখেন আগামী 3 বছর, 5 বছর বা 10 বছর, সামটাইম, যে কোনো একটা সময় দেশে চূড়ান্ত একটা গণ অভ্যুত্থান হবে। সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেবে এই হাজার হাজার শহীদের বাবা মায়েরা, আহত যোদ্ধারা এবং আমাদের মতো যাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে কোটি কোটি জনগণ, যারা বিএনপিও করে না, জামাতও করে না, কোনো দল করে না, তারা খালি বাংলাদেশ করে। 45,000-এর বেশি কেন্দ্র আছে। শহরের কেন্দ্রগুলো পুলিশ পাহারা দিবে। ভাই, প্রত্যেকটা টিভি ক্যামেরা, আপনারা বলেন আপনাদের প্রত্যেকটা টিভি সেন্টারে কয় হাজার ক্যামেরা আছে? 500, 1000? 45,000 কেন্দ্রের বেশি যদি কেন্দ্র থাকে, আপনাদের 45,000 ক্যামেরা আছে, 46,000 ক্যামেরা আছে, সাংবাদিক আছে। শহরে দেখানো যাবে আর্মিরা পাহারা দিচ্ছে, সেই গ্রামের যেই কেন্দ্রটা যেখানে শহর থেকে যাইতে লাগে 2.5-3 ঘন্টা, সেই কেন্দ্র তো দখল হয়ে যাবে, আর্মি থাকবে না, পুলিশের তো কোনো সাহসই নেই, পুলিশ তো ফাংশনই করে না, সেই সব কেন্দ্র দখল হয়ে যাবে। ভোট দিতে যাবে কে বলেন? কে ভোট দিবে? আপনাদেরকে একটা কথা জানাই। দ্বিতীয়ত, সংরক্ষিত নারী একটা কথা হয়েছে, আমাদের স্পষ্ট মতামত দিয়ে দেই। এনসিপি বলছে 100 আসন করবার জন্য, এবং এই নারী আসনকে সরাসরি যাতে নারীরাই ভোট মানে তাদেরকে একজন নারীকে 3টে সংসদীয় এলাকা দেয়া, এর মানে তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে। এটার একটা ভালো দিক আছে। মানে হলো, আপাতত নারীরা যেভাবে সংরক্ষিত আসনে মনোনয়ন পায়, তাতে তার নিজের কোনো কোয়ালিটি লাগে না, নিজের দলের কারো সে সেবাদাস হয়, বেশি চাটুকরিতে যে বেশি করতে পারবে তার স্বীকৃতি স্বরূপ তাকে একটা কোটা দিয়ে সংসদে গিয়ে গান গায়। এটা তো আর হতে দেওয়া যায় না। এর মানে হলো কি, যেই সংরক্ষিত নারী আসনে যিনি যাবে তার জনতার সাথে সরাসরি একটা সম্পৃক্ততা তৈরি হোক। কিন্তু একটা কথা, এখানে বিএনপি এটা চায় না, তারা বলে আগের মতোই। এনসিপি বলে না, তাদের 100কে সরাসরি ভোট দেওয়া হোক, কিন্তু দুটোর মধ্যে দুটো ক্রাইসিস আছে। বিএনপি যেটা বলে সেটা তো পুরনো বন্দোবস্ত হতেই পারে না। এনসিপি যেটা বলেছে, খেয়াল করে দেখেন, তাহলে 300 আসন যদি সংরক্ষিত নারী সদস্য হয় 100, তাহলে একজন নারীর এগেনস্টে 3টা কনস্টিটিউয়েন্সি পড়বে। তাহলে বলেন তো, কোন নারীর পক্ষে নির্বাচনের সময় 3টে আসনে ক্যাম্পেইন চালানো কি সম্ভব? মানে আমরা যারা পুরুষ নির্বাচন করে তারাই তো সে তার পুরো একটা নির্বাচনী আসন কভার করতে পারে না, তাহলে নারী কিভাবে 3টে আসন সে ক্যাম্পেইন করবে? এটা তো নারীকে ভালোবেসে তার উপর আরো একটা জুলুম হয়ে গেল। এই দুইটার মধ্যবর্তী আপনাদের মাধ্যমে একটা প্রস্তাবনা আমরা দিতে চাই। প্রস্তাবনাটা হলো, বাংলাদেশের যত রাজনৈতিক দল এই নির্বাচনে যত ভোট পাবে, নির্বাচন কমিশনের কাছে হিসাব থাকে কত পুরুষ ভোটার, কত নারী ভোটার। ভোটের শেষে নির্বাচন কমিশন ঘোষণা করবে যে এই নির্বাচনে বিএনপি নারী ভোটারদের 40% পেয়েছে, জামাত 20% পেয়েছে, এনসিপি 10% পেয়েছে। এর মানে পুরো জাতীয় নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা যেই দল যত পাবে তার অনুপাতে সে সংসদে নারী আসন পাবে। তাহলে লাভ হবে দুইটা। একে হলো, তখন
নারী নিজে তার একটা এজেন্সিশিপ তৈরি হবে। ও আমি যে ভোটটা দিচ্ছি এটার একটা স্পেশাল দাম আছে, কারণ নারীদের ভোটের উপরেই নির্ভর করবে প্রত্যেকটা রাজনৈতিক দল সংসদে কতগুলো নারী আসন পাবে। নাম্বার ওয়ান। নাম্বার দুই, এই যে আমরা অনেকের ব্যাপারে ইসলামী দলগুলোর ব্যাপারে বলি কি, তারা নারীদের কাছে যায় না, নারীদেরকে গুরুত্ব দেয় না, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নারীকে তো সামনে লাগবে। ভেরি গুড। এই পলিটিক্সটাই যদি আমরা সবাই মিলে করতে পারি যে প্রতিটা দল যত পার্সেন্ট নারীর ভোট পাবে সেই ভোটের অনুপাতে সে সংরক্ষিত আসন পাবে মহিলাদের, তাহলে দেখবেন আগামীকালকে সুরসুর করে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, অপরাপর সকল ইসলামী দলগুলো নারীদেরকে নিয়ে রাজনীতি করতে বাধ্য হবে এবং নারীদেরকে স্টেক দিতে বাধ্য হবে। সুতরাং আমরা এটা আপনাদেরকে বলে রাখলাম। ফাইনালি আপনাদের সাথে আমরা যেটা বলতে চাই, যদি এবং আমরা বলেছিলাম যে একটা উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে। নিম্নকক্ষে সাধারণ ভোট হবে, উচ্চকক্ষে একটা আনুপাতিক হারে হোক, যেভাবে হোক আপনারা ঠিক করেন। তো যদি কোনো উচ্চকক্ষ না হয়, আগের মতো 300 সংসদে ভোট হয়ে যায়, সেই পাড়ার মাস্তানটা যারা দেখলে মানুষ ভয় পায়, সে আবার সাংসদ হয়ে, সংসদ সদস্য হয়ে এলাকায় ফিরে যায়, তাহলে এই অভ্যুত্থানের দামটা কি আমারে বলেন। এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির কিছু ভাইয়েরা, তারা বিএনপির না শহীদ জিয়ার বিএনপি করে, না তারা খালেদা জিয়ার বিএনপি করে, তারা ভারত বিএনপি করতে চায়। তারা ঘুরে ফিরে সেই পুরনো বন্দোবস্তের উপরে থাকতে চায়। আপনাদেরকে একটা কথা মনে করাই যায়, আমাদেরকে বিএনপির শত্রু হিসেবে চিহ্নিত করতে চায়। বাংলাদেশ প্রশ্নে বিএনপি যতখানি বাংলাদেশের, আমরা ততখানি বিএনপির পক্ষে। আমাদের চেয়ে আমরা বিএনপি মাখন খাই না, না খেয়েই আমরা বিএনপিকে ভালোবেসে সমালোচনা করি। বিনিময়ে বিএনপি শুধরাইছে কিনা দুইটা প্রমাণ বলি। আপনাদের সামনে বসে দুদু ভাইয়ের সমালোচনা করেছি, বিএনপি তাকে শোকজ করেছে না? এরকম অনেকগুলো ঘটনা আছে, ভালোবেসে সমালোচনা করেছি এবং তারা শুধরে নিয়েছে। প্রেসার গ্রুপ হিসেবে তো এটাই আমাদের দায়িত্ব। আপনারা কি চান, প্রেসার গ্রুপ ইয়া হিসেবে রাত্রি আপনাদের কাছ থেকে খাম নিয়ে আসবো আর এখানে সংবাদ সম্মেলনে এসে চুমু খাবো? তাহলে আমরা কি সেই প্রেসার গ্রুপ? আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই, এই নির্বাচনে ভোটার কারা আপনারা সাংবাদিক বন্ধুরা ভালো করে জানার কথা। এখন পর্যন্ত হালনাগাদ হয় নাই। 2018 নির্বাচনে যে হালনাগাদ হয়েছে তাতে টোটাল ভোটের 18 থেকে 29 যাদের বয়স, এটা খুব মনে করে রাখা দরকার আমাদের। বিএনপি, জামাত ইসলামী, অপরাপর রাজনৈতিক দল, আপনাদেরকে আমরা এখন হুমকি দিব, মনে রাখেন। এই জুলাই গণ অভ্যুত্থান রাজনৈতিক দল সাথে ছিল, কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই। ছাত্ররা মাঠে নেমেছে আর বাংলাদেশের মানুষ নিজেই আন্দোলন করেছে। আন্দোলনের নেতৃত্বে ছিল তরুণরা, যাদের বয়স মূলত 18 থেকে 29 প্রধানত। বর্তমানে বাংলাদেশে ভোটারদের মধ্যে 18 থেকে 29 এই বয়সসীমা ভোটার হলো 3,62,00,000। আপনাদেরকে মনে করিয়ে দেই, বর্তমানে বাংলাদেশে ভোটার তালিকায় যেটা হালনাগাদ হবে সেই অনুযায়ী কাছাকাছি, একদম কনফিডেন্ট ফিগার বলছি না, ভোটারের মধ্যে 18 থেকে 29 বছর এই বয়স সীমার মধ্যে ভোটার হলো 3,62,00,000, মানে পুরো ভোটের 33%, মানে 3 ভাগের 1 ভাগ।